এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনবে যারা, আমরা তোমাদের নতুন এক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, হাসিনা পলানোর কারণে তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, তুমি কি বলবা হাসিনাকে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সুদূর পথ পাড়ি দিয়ে সুদীর্ঘ সময় অতিক্রম করে ক্লান্তি লগ্ন পেরিয়ে আমরা নতুন এক সম্ভাবনাময় নতুন এক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার আকাশ বাতাস আনন্দ উল্লাসে ভরে গেছে। সমস্ত শ্রেণী পেশার মানুষ তারা আনন্দ মিছিলে বাংলাদেশের স্বৈরশাসক, যিনি বিশেষ করে মুসলমানদের নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আজ সে পালিয়েছে বাংলাদেশ থেকে। আমরা আওয়ামী লীগ স্বৈরশাসক এই দলকে আমরা প্রতিহত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মাহ আজ সমস্ত শ্রেণী পেশার মানুষ, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ সকল শ্রেণী পেশার মানুষ, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ এই আনন্দ মুখর মিছিলে তারা অংশগ্রহণ করেছে। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা এই আনন্দর বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছে, আমরা আনন্দ প্রকাশ করছে। তো আমরা এখন আছি খুলনা জেলার শিববাড়িতে। আমাদের প্রিয় ভাই অনেকেই আছে, আমরা তাদের থেকে একটু শুনবো যে এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়ে তাদের কেমন লাগছে। আমরা আমাদের প্রিয় ভাইয়ের নাম বলে পরিচয় দিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের ভাই আবু ইসা এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়ে তাদের কেমন লাগছে তার মনোভাব আমরা জানবো ইনশাআল্লাহ। আসলে এই বিজয়টা মানে বলে প্রকাশ করার মতো না, মনে হয় নতুন প্রাণ খুঁজে পেলাম আলহামদুলিল্লাহ। আমরা ভাইয়ের জন্য দোয়া করি। আমাদের প্রিয় ভাই একটু কথা বলবে, তিনি রং মেখে এসেছে আনন্দ মিছিলে, শুকরিয়া। তো কতটা আনন্দিত হলে ফ্যামিলি নিয়ে এসেছেন, ভাইকে কিছু বলার জন্য নতুন স্বাধীনতা পেয়ে কেমন লাগছে প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ নতুন প্রজন্ম সুন্দরভাবে পরিচালনা করবে, এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে আজ আমরা প্রিয় বন্ধুরা আপনাদের সবার কাছে দোয়া চাই, যেই সমস্ত অগ্রগামী সেনা যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার, বুকের তাজা রক্তের মাধ্যমে এই সোনার বাংলাদেশকে আমরা আবার ফিরে পেয়েছি, তাদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছে আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া করি। যে দর্শক দেখছেন, ছোট্ট শিশু তার মায়ের কোল থেকে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছে। আমরা এই সন্তানের জন্য দোয়া করি, আগামী প্রজন্মের আবু সাইদ হিসাবে তাকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমি ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনবে যারা, আমরা তোমাদের ভুলবো না। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা খুলনা শহরের উপকেন্দ্রে উপস্থিত হয়েছি। আজকে আমরা 16ই ডিসেম্বর দেখিনি নতুন প্রজন্ম, কিন্তু এই আগস্টের ঐতিহাসিক মাসে আমরা সবাই জানি ইতিহাসের বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আজকে বাংলাদেশে যেন এই বাস্তবতায় ফিরে আসছে এবং 16ই ডিসেম্বরের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এখানে আশেপাশের লাখো জনতার ভিড়, দুচোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। এখানে আমরা কিছু উৎসুক মানুষের অনুভূতি নেব। ভাই, আজকের এই নতুন বাংলাদেশের কথা আমরা 1 মাস আগেও ভাবতে পারিনি, আপনাদের অনুভূতি কি? আসলে এই অনুভূতিটা শেয়ার করা সম্ভব হচ্ছে না। এত আনন্দ, এত ভালো মনে হচ্ছে নতুন একটা জগৎ পেয়েছি, নতুন একটা পৃথিবী পেয়েছি। আমরা জেলের মধ্যে যেমন আবদ্ধ থাকে, তার চেয়ে বেশি একটা যে এই বাংলাদেশের বাইরে থাকলেও, জেলের বাইরে থাকলেও জেলের চেয়ে বেশি অনুভব হয়েছে। কোনো কথা বলতে পারে নাই, কোনো সাউন্ড করতে পারে নাই, একেবারে সব কিছু মানে এমন পরিস্থিতি হয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথা বলার শক্তি আমাদের থেকে কেড়ে নিয়েছিল। আগামীর বাংলাদেশ কেমন হবে বলে আপনার প্রত্যাশা? আলহামদুলিল্লাহ, এখন দেখতেছি যেটা সুন্দর সুখীময় বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ আরেক ভাইয়ের প্রতিক্রিয়া নেব। ভাই, আপনি আজকে এখানে এসেছেন, এখানকার পরিস্থিতি দেখলেন দুপুর 3টার পর আমরা যখন খবর পেয়েছি, তারপর থেকে যা পরিস্থিতি দেখলেন তাতে আপনার অনুভূতি এবং আপনার অভিজ্ঞতা? আলহামদুলিল্লাহ, আমি অনেক আনন্দিত। আমি মাওলানা হাবিবুর রহমান কুষ্টিয়া থেকে এসেছি, অবস্থান করছি ঐতিহ্যবাহী বিভাগীয় শহর খুলনার শিববাড়িতে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আজকে এখানে উপস্থিত। তাদের এই আনন্দের গণজোয়ার দেখে হৃদয় থেকে ভালো লাগছে। স্বৈরশাসক শেখ হাসিনা এর গোলামির জিনজির থেকে আজ জাতি মুক্তি পেয়েছে। এই আনন্দের কথা আমার প্রকাশ করার আমি আজ প্রকাশ করতে পারছি না। আমি দোয়া করি যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। শান্তি, সমৃদ্ধি, মায়া ও সম্প্রীতি আবদ্ধ থেকে আমাদের সমস্ত ভাইয়েরা, সমস্ত শ্রেণী পেশার মানুষ তারা যেন বসবাস করতে পারে। আমরা যেন এই স্বৈরশাসক আর না দেখি। ভবিষ্যতে যদি এইরকম স্বৈরশাসকের আবির্ভাব, আমার মনে হয় না আর এরকম সামনে আসবে। যেই কোটা আন্দোলনের দাবিতে ছাত্র সমাজ যে আন্দোলন, গণ আন্দোলন দেখিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত হয়তোবা এরকম কোনো শাসক মাথা তারা দিয়ে উঠবে না। তো আমরা দোয়া করি বাংলাদেশ যেন সুন্দরভাবে শান্তির সাথে পরিচালিত হয়, আমাদের সকলের জন্য যেন কল্যাণ হয়, এমন আমরা বাংলাদেশ চাই। আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ ভাইরা। আমরা এখন বিদায় নেওয়ার আগে জনগণের উচ্ছ্বাসের দৃশ্য আরও কিছু দেখছি। সবাই ফোনের লাইট স্ক্রিন ধরে রেখেছেন এবং আমরা একটু আগে এখানে দেখলাম বিজয় উল্লাস, মিষ্টি বিতরণের অভিজ্ঞতাও আমাদের হয়েছে। এই খুলনার উপখণ্ড থেকে আপনাদেরকে এখন বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাই।
স্বৈরাচারী শাসক। এখন তোমার প্রথমে আমাদের বিজয় উল্লাস। আমরা ছাত্ররা দমে যাওয়ার পাত্র নই।